ইট কাঠ আর এই পাথরের ব্যস্ত নগরীতে মানুষের জীবন হয়েছে যান্ত্রিক। এই যান্ত্রিক জীবন থেকে কিছুটা স্বস্তি খুঁজতে প্রতিদিনই মানুষ ছুটে যায় রাজধানীর বাইরে অথবা দেশের বিভিন্ন এলাকায়। শহরের কোলাহল এবং যান্ত্রিক জীবনের গ্লানি থেকে মুক্তি পেতে আপনারা ঘুরে আসতে পারেন শহরের ভিতরই এক গ্রামীণ মনোমুগ্ধকর পরিবেশে। পরিবার পরিজন অথবা বন্ধু বান্ধব নিয়ে এক বিকেলে হলেও এখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন। এখানের বিস্তীর্ণ খোলা মাঠ, সবুজে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর যে পরিবেশ আপনারা দেখতে পারবেন তা সত্যি আপনাদের শহরের যান্ত্রিক জীবনের গ্লানি থেকে অবশ্যই কিছুটা হলেও মুক্তি দেবে। তো আপনারা এই জায়গায় কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন এবং কত টাকা খরচ হতে পারে এবং কোথায় কোথায় আপনারা ঘুরবেন সবই থাকছে আমার এই ভিডিওতে। সো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দিয়াবাড়ির গ্রামীণ পরিবেশের এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে হলে আপনাকে আগে দুটি স্থান ঘুরে আসতে হবে। সেটি হচ্ছে প্রিয়াঙ্কা রানওয়ে সিটির ঠিক পাশে বিমানবন্দরের পিছনের যে সাইডটা আছে ওই সাইডে। এখানে আসলে আপনি অবশ্যই বিমান ওঠানামা দেখতে পারবেন এবং এখানে ছোট ছোট অনেক দোকানপাট রয়েছে যেখান থেকে আপনি বিভিন্ন রকম জিনিস কিনতে পারবেন। এখানে ঘুরতে আসার সব থেকে সঠিক সময় হচ্ছে বিকাল টাইমে। যদি আপনারা 1টা থেকে 3টার ভিতরে আসেন তাহলে এখানে যে রোদ থাকবে এই রোদে আপনারা এই মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন না। অবশ্যই আপনাকে 3টার পরে আসতে হবে। সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে হলে অবশ্যই 4টা থেকে 5টার ভিতরে এখানে আপনার আসতে হবে এবং সন্ধ্যা টাইমে এখানে আরো সুন্দর মনোরম দৃশ্য হয়ে ওঠে যেখানে আপনার মনকে অবশ্যই প্রভাবিত করবে। তো এই স্থানে আসতে গেলে আপনাকে অবশ্যই জসিমউদ্দিন দিয়ে আসতে হবে। তো যারা গাজীপুর, টঙ্গী, আব্দুল্লাহপুর থেকে আসবেন অথবা বাড্ডা এবং 300 ফিট থেকে আসবেন তারা অবশ্যই জসিমউদ্দিন থেকে সোজা চলে আসতে পারবেন। এখান থেকে আপনারা যে কোনো ইজি বাইক অথবা অন্য কোনো পরিবহনে আসতে পারবেন। আর যদি নিজেদের কোনো পার্সোনাল বাইক বা কার থাকে তাহলে অবশ্যই এখানে আসতে পারবেন। আর এখানে আসলে গাড়ি অথবা বাইকের কোনো পার্কিং ফি লাগবে না, কিন্তু অবশ্যই আপনার গাড়ি এবং বাইক নিজের তত্ত্বাবধানে রাখতে হবে, কারণ এখানে কোনো দেখভাল করার লোক নেই। তো যদি আপনারা জসিমউদ্দিন থেকে অটোতে করে আসেন তাহলে হয়তোবা 15 থেকে 20 টাকা নিতে পারে এখানে আসতে এবং এখানে আসার পরে এরকম মনোরম সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। তো আমি আগেই বলেছি অবশ্যই আপনারা বিকাল টাইমে এখানে আসবেন এবং হাতে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আসবেন, তাহলে আপনারা এই বিমানের ওঠানামা দেখতে পারবেন এবং উত্তরার যে সৌন্দর্য আছে সেটাও আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো এখানে আসার পরে দেখতে পাবেন রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ ভিড় করেছে এবং অনেক বয়সের মানুষ এখানে ঘুরতে আসেন প্রতিদিনই। ঢাকা শহরের বাড়ি থেকে আসেন তারা অবশ্যই এই দৃশ্য উপভোগ করতে চলে আসেন। প্রবাসে যারা যায় তাদের সাথে যে গেস্টগুলো আসে তারাও এই মনোমুগ্ধকর দৃশ্য এক পলক দেখতে দ্বিধা করে না, এখানে চলে আসে। তো এই সাইডে আপনারা এসে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় রয়েছে যারা বিমান ল্যান্ডিং এর দৃশ্য উপভোগ করছেন এবং এখান থেকে খুব সহজেই বিমান ল্যান্ডিং করা দেখা যায়। তো বিমান ল্যান্ডিং দেখার পরে আপনারা ঘুরে আসতে পারেন। একটু সামনে গিয়ে হাতের বামে গেলে সোজা একটা জায়গা আছে যেখান থেকে আপনারা বিমান যে উড্ডয়ন করে সেই উড্ডয়নের দৃশ্য উপভোগ করতে পারবেন। তো বিমান উড্ডয়ন দেখা একটু কষ্টের, কারণ একটা উঁচু জায়গায় দাঁড়াতে হয়, না হলে ওইটা দেখা যায় না। অত্যন্ত দুঃখের সাথে বলতেছি সময়ের স্বল্পতার কারণে আমি ওই জায়গাটা আপনাদের দেখাতে পারছি না। তো যে কাউকে জিজ্ঞাসা করলে 2 মিনিটের পথ আপনারা হেঁটেই ওখানে যেতে পারবেন, গেলে আপনারা বিমান উড্ডয়ন দেখতে পারবেন। প্রিয়াঙ্কা রানওয়ে সিটির পিছনের এই দৃশ্য উপভোগ করতে করতে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে চলে আসবেন উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনে। এটা দেখার পরে আপনারা প্রিয়াঙ্কা সিটির ভিতর দিয়ে চলে যেতে পারবেন উত্তরা মেট্রো রেল দিয়াবাড়ি স্টেশনে। তো এখান থেকে যেতে হলে আপনাকে অবশ্যই অটোতে করে যেতে হবে। আপনারা প্রিয়াঙ্কা রানওয়ে সিটির ভিতর দিয়েই সহজেই যেতে পারবেন। অটোতে এখান থেকেও আবার 20 টাকা ভাড়া নিতে পারে। এই যে এই গেট থেকে ঢুকে আপনারা সোজা চলে যাবেন উত্তরা মেট্রো রেল দিয়াবাড়ি স্টেশনে। প্রিয়াঙ্কা রানওয়ে সিটি থেকে বের হয়ে উত্তরার 5 নম্বর ব্রিজটা পার হয়ে দুই পাশের নার্সারির যে সৌন্দর্য মনোমুগ্ধকর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন এবং এখান থেকে বিভিন্ন প্রকার গাছের চারাও আপনারা কিনতে পারবেন। তো এখানে সব থেকে বেশি হচ্ছে ফুলের চারা, বিভিন্ন জাতের ফুল এখানে আছে যা আপনার নজর অবশ্যই কাড়বে, কারণ এত সুন্দর ফুল আপনি ঢাকা শহরের আর কোথাও দেখতে পাবেন না। এত সুন্দর করে সাজানো গোছানো এই নার্সারিগুলা। তো এখানে যে মানুষগুলো কাজ করে তারা অবশ্যই নিজের মনের আলিঙ্গনে এই ফুলের চারাগুলা
টবে সাজিয়ে রেখেছে। আপনারা বিভিন্ন রকম ফুলের চারা এবং বিভিন্ন জাতের চারা, একটা গাছে 3 রকমের ফুলও এখানে হয়, সেরকম চারা আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা স্বল্প মূল্যে কিনতে পারবেন, পাইকারি এবং খুচরা এখানে এরা বিক্রয় করে। তো এইখানের দৃশ্য অবশ্যই আপনারা উপভোগ করবেন এবং এই দুই পাশের দৃশ্য দেখার পরে আপনারা এখানে না দাঁড়িয়ে পারবেন না এবং যে কেউ এই নার্সারির ভিতরে ঢুকতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা হবে না এবং কেউ আপনাদের আটকাবে না। তো দেখতেই পারতেছেন টবে কত সুন্দর করে এই গাছগুলা সাজিয়ে রেখেছে এবং বিভিন্ন প্রকারের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। ফুল গাছের সাথে রয়েছে বিভিন্ন ফলজ গাছের সমারোহ। রাস্তার দুধারে নার্সারির ফুলের বাগানের অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা চলে আসতে পারবেন মেট্রো রেলের উত্তরা সেন্টারে, অর্থাৎ এটা মাঝামাঝি পয়েন্টে। একটা সময় ছিল যখন এই মেট্রো রেল যেখানে হয়েছে এই স্থানটি ছিল একবারে ডোবা। ডোবা বলতে এখানে জঙ্গল এবং ছোট ছোট লেকের মতো পুকুর ছিল। কালের বিবর্তনে এখানে গড়ে উঠেছে ছোট ছোট আবাসন প্রকল্প, সড়ক উন্নয়ন ও বিভিন্ন অবকাঠামো নির্মাণের ফলে এইখানের ব্যাপক পরিবর্তন ঘটেছে। এখানের অন্যতম আকর্ষণ ছিল খোলা আকাশের নিচে হাঁটা, সূর্যাস্ত উপভোগ করা, আলোকচিত্র ধারণ এবং অবসর সময়ের কাটানোর জন্য একটি স্থান। এখানে শরৎকালে কাশফুলের শুভ্র সমারোহ প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করত। বছরের অন্যান্য সময়েও লোকের শান্ত পরিবেশ, সবুজ গাছপালা এবং খোলা প্রান্তর নগরবাসীর জন্য ছিল এক টুকরো প্রশান্তির ঠিকানা। কিন্তু কালের বিবর্তনেও সেটাও বিলীন হতে চলেছে। তারপরেও আপনারা এখানে বর্তমান যে সৌন্দর্য আছে সেটা খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন এবং শরৎকালের যে কাশফুল, এটার বেস্ট আকর্ষণ হচ্ছে সব থেকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই স্থানের অপার্থিব সৌন্দর্য। তো মেট্রো রেলের এই সব আধুনিকতার ছোঁয়ার পরেও যে সৌন্দর্য আপনারা দেখতে পাবেন, এটা দেখতে দেখতে আপনারা চলে আসতে পারেন উত্তরা 15 নম্বর সেক্টরের দিকে, যেখানে গড়ে উঠেছে উন্নয়ন প্রকল্পের এক আবাসিক এলাকা, যা ঢাকা শহরের সব থেকে সুন্দর আবাসন প্রকল্প। তো এখানে আস্তে আস্তে আপনাদের চোখে পড়ে যাবে ছোট্ট একটা বাজার, অস্থায়ী বাজার হিসেবে গড়ে উঠেছে এই বাজারটি। এই বাজারের নাম আমার হয়তো মনে নাই। মেট্রো রেলের সেন্টার থেকে আপনারা এখানে আসতে পারবেন, হয়তোবা 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে। তো বিভিন্ন ধরনের বাজার আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে এটা হচ্ছে খণ্ডকালীন বাজার, অর্থাৎ এই বাজারটি জমে ওঠে বিকালের দিকে। তো বিভিন্ন ধরনের মানুষ বা বিভিন্ন পেশার মানুষ এখানে আসেন বাজার করতে। আর এখানে যে স্থানীয় মানুষগুলো আছেন তাদের নিজের হাতে চাষ করা একদম ফরমালিন মুক্ত যে সবজিগুলো আছে এখানে আপনারা সুলভ মূল্যে কিনতে পারবেন। তো বাজারটা আপনারা এক নজরে দেখে নিন।